নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করছি সবাই খুব ভালো আছো। যারা যারা আমার আজকের এই ব্লগটা দেখছো, আর আমরা বাড়িতে সবাই ভালোই আছি। এখন পুজোর উৎসব, বাঙালিদের সবথেকে বড় উৎসব দুর্গা পুজো, তো সেই জন্য সবাই তো ভালোই আছি। সকাল সকাল বাড়িতে অনেক পুজোর কাজ হচ্ছে, সমস্ত কিছু ঝাড়া মোছা সব কিছু হচ্ছে। আর আমার মেয়ে আজকে পড়েছে, এই দেখো এগুলো নিয়ে, বুঝতে পারছো এগুলো কি? আমার আলমারি থেকে সমস্ত কাপড় জামা বের করে এখন রোদে দিচ্ছে। মায়ের যেহেতু সময় হয় না, সেই জন্য মেয়ে করছে। আর মেয়ে হওয়ার এটা একটা অনেক বড় সুবিধা, অনেক কিছু কাজ করে দেয়, আবার ঝগড়াও করে মায়ের সাথে, এটাও মানে খুব ভালো একটা দিক। তো যাই হোক, সকাল থেকে আকাশে একটু মেঘ লেগেছে, যদিও এই কাপড় জামাগুলো মিলেছে, কিন্তু জানি না বৃষ্টি আসবে কিনা। বৃষ্টি এলে সব হয়ে যাবে। এখনও নিচে গিয়ে কোনো জল খাবার করিনি, দেখি নিচে গিয়ে কী করবো। রান্নাবান্না সমস্ত আছে, আর এই সমস্ত শাড়ি জামা কাপড়গুলো একটু গুছিয়ে গুছিয়ে আলমারিতে ভরবো, সেই দায়িত্বটাও ঝুঁকে দিয়েছি। তবে কয়েকটা জিনিস আমাকে আয়রন করতে হবে, সেগুলো আয়রন করে তারপর ভরবো আলমারিতে। আর ঝুঁর তো স্কুল এখনও ছুটি পড়েনি, এখন একদিন স্কুল যাবে, তারপর ছুটি পড়ে যাবে। আমি এখন নিচে যাব, নিচে গিয়ে রান্নাবান্না সমস্ত করব, ঘরেরও কিছু গোছা গাছা সমস্ত কিছু আছে। আর দরজা জানলাগুলো কিছুটা মুছতে হবে, সেগুলো সমস্ত নোংরা তো হয়েই যায়। যে মানে যদিও আমাদের রাস্তার ধারে বাড়ি নয়, গলির মধ্যে বাড়ি, তাতেও খুব নোংরা হয়। আর আজকে বিকালে যাব ডাক্তার দেখাতে, আমি এবং আমার শাশুড়িমা দুজনেই। তো যদি পারি তখন কিছুটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আপাতত কাজগুলো করি, আর এখানে নিজের কাজগুলো করতে থাকুক। ওই যে তারের মধ্যে আর ধরছে না, সেই জন্য সমস্ত কিছু আবার মেঝেতে মেলা হচ্ছে। এই দেখো, দেখেছ? জানি না এই শাড়িগুলো কি হবে শেষ অবধি, কিন্তু শাড়ির প্রতি খুব নেশা আমার। চলো এখন আপাতত তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার পরে এসে তোমাদের সাথে কথা বলবো। তার আগে এই যে এখানে অনেক শাড়ি কিন্তু না পরা আছে, মানে একবারও পরিনি। এই শাড়িটা তো ভালোভাবে মিলতেই পারে না। এই শাড়িটা তো ভালোভাবে মিলতেই পারছে না। ওই যে লাল পাড়, একটু কীরকম বলবো, চকলেট রঙের একটা শাড়ি আছে। হাত দিয়ে দেখো কোন শাড়িটা, হাত দিয়ে দেখিয়ে দাও। এই যে দেখো, এটা তো মিলতেই পারছে না, এত স্লিপ করছে শাড়িটা। তো ঠিক আছে, ওর কাজ করুক, আর আমিও নিচে গিয়ে আমার কাজ করি, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। নিচেতে এসে দেখি শাশুড়িমা সমস্ত কিছু এই যে ব্রেকফাস্টে রেডি করে রেখেছে। আজকে চিড়ের পোলাও বানাচ্ছি, আর চিড়ের পোলাওটা আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে। বিশেষ করে চিড়ের পোলাওয়ের মধ্যে একটু কারি পাতাটা যদি বেশি করে দেওয়া হয়, আর বাদামটা যদি একটু বেশি করে মানে ভেজে দেওয়া হয়, তাহলে এটা খেতে সবাই খুব ভালোবাসে। তো চিড়ের পোলাওটা অনেক রকম সবজি দিয়ে করেছি, যেমন গাজর, বিনস, তারপর ক্যাপসিকাম দিয়েছি, একটু আলু, একটু পেঁয়াজ কুচি, সব কিছু দিয়ে করেছি। এখন এটা খাওয়ার পালা। আবার দেখো অনেকক্ষণ পর ভিডিও করছি বন্ধুরা, আমার রান্নাবান্না সমস্ত হয়ে গিয়েছে। মাঝে আর কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ একদিকে রান্না করছি আর একদিকে বিভিন্ন কাজ করছি। তো দেখো এখানে প্রেসার কুকারের মধ্যে ভাত করেছি। এটা হচ্ছে বিউলির ডাল, আমাদের বাড়িতে বিউলির ডালটা সব থেকে বেশি হয়। এটা একটু ঝিঙে আলু পোস্ত করেছি, কিন্তু একটু ঝোল ঝোল মতো। আজকে একদম শুকনো করিনি, একটু ঝোল ঝোল মতো। এখানে হয়েছে শাক, এটা ঠিক কী শাক আমি বলতে পারবো না, মানে এটা শাক। আর এখানে হচ্ছে মাছের ঝাল, ছোটো মাছ এনেছিল হাজব্যান্ড, তো সেই ছোটো মাছের ঝাল করেছি, একদম ছোটো ছোটো চারাপোনা। তো ছোটো মাছের ঝাল করেছি, আর এটা কিন্তু আমার মেয়ে খুব ভালোবাসে ছোটো মাছ খেতে। আর একটা পাঁচমিশালি টক করেছি। আমাদের বাড়িতে টক বা চাটনি এটা তো হবেই কম্পালসারি। আর দেখো এখানে লেবু কেটে রাখা আছে জলের মধ্যে। তো এই হলো আজকের দিনে দুপুরের খাওয়া দাওয়া। সমস্ত কাজকর্ম মানে অলমোস্ট হয়ে গিয়েছে, দু একটা কাজকর্ম বাকি আছে, সেগুলোও করতে হবে। আর এই দুর্গাপুজো আসা মানে বাপরে বাপ, কী পরিমাণে শরীরের খাটুনি হয় কি বলবো তোমাদের। আর দেখো এখন বিকালবেলা, এখন রেডি হয়ে বাড়ি থেকে বেরোচ্ছি। আমি আর শাশুড়ি মা আর আমার হাজব্যান্ড তিনজনে যাব। তো তিনজনে মিলে চলে এসেছি এখন ডাক্তারখানায়। এটা কিন্তু কোটাসুরে, মানে সাঁইথা থেকে বেশ কিছুটা দূরে কোটাসুর বলে একটা জায়গা আছে, সেখানে ডাক্তারবাবু আসেন। তো সেখানে এখন বসে আছি, এখন ঘড়িতে বাজে প্রায় 6:30, কিন্তু ওনারা বলছেন ডাক্তারবাবুর আসতে আরও কিছুক্ষণ সময় লাগবে, মানে মোটামুটি 7টা থেকে 7:30টার মধ্যে ডাক্তারবাবু আসবেন। আর খুব বিরক্ত লাগছে, খুব গরম লাগছে এই জায়গাটায়, যে ডাক্তারবাবুর জন্য অপেক্ষা করছি, জানি না ডাক্তারবাবু কখন আসবে। আর এই সামনের দিকে দেখো আমার মাতার একটা ছবি, অনেকক্ষণ পর আমি এটা লক্ষ্য করলাম যে আমার মায়ের একটা ছবি এখানে রয়েছে। আর এখানে টিভিতে না বিভিন্ন ধরনের অ্যাড দিচ্ছে, এই যে জায়গাটায় আমরা গিয়েছি সেই জায়গাটার বিভিন্ন অ্যাড দিচ্ছে আর কি, মানে কোন ডাক্তারবাবু কখন আসে, সেটা খুব সুন্দর ওই ছড়ার মতো, বা ওই যেমন হয় না ছোটোবেলায় আমরা কার্টুনগুলো পড়তাম, যে কমিক্সের বইগুলো, সেখানে যেমনভাবে দিত এখানে ঠিক সেভাবেই সব কিছু অ্যাড দিচ্ছে। তবে প্রত্যেকটা পেশেন্ট এই মুহূর্তে খুবই বিরক্ত হয়ে যাচ্ছে ডাক্তারবাবুর এত দেরি করে আসার জন্য।
এই যে আমি আর মা দুজনে মিলে বসে আছি, হাজব্যান্ড একটু বাইরে আছে। আমি এবং মা দুজনেই দেখাবো। আমাদের মানে হাতে এবং পায়ে অ্যালার্জির মতো কিছু একটা বেরোচ্ছে লাল লাল। তো আমার অন্য ধরনের গোল কয়েনের মতো আর কি, পয়সার মতো গোল গোল লাল লাল, আর মায়ের একটু অন্য রকম। তো মায়ের ফুসকুড়ির মতো আর কি। তো সেই জন্যই আমরা দুজনেই একসাথে এসেছি ডাক্তারবাবুকে দেখাতে। আর এই যে ডাক্তারবাবু এখন ভিতরে ঢুকলেন, এই মুহূর্তে আমরা বাইরে অপেক্ষা করছি। চলো ডাক্তারটা দেখিয়ে আসি। ডাক্তার দেখে এখন সোজা চলে এসেছি সাঁইথিয়াতে এসে কিনছি মোমো, কারণ আমার মেয়ে আজকে মোমো খাবে বলে ওর বাবার কাছে বায়না করেছে। আর যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, তাই বাড়িতে গিয়ে রান্না বান্না করার মতো সময় আর কি নেই এখন। তো সেই জন্য এখানে মোমো কিনে নিচ্ছি। এখানে দেখো পুজোর বাজার সমস্ত দোকানপাট খোলা আছে। আর এটা কিন্তু সাঁইথিয়ার খুব ব্যস্ততম একটা জায়গা, সাঁইথিয়া হাট তলায় জায়গাটা, ঠিক আছে। এখানেও দু একটা ওই ডায়াগনস্টিক যে সেন্টারগুলো সেগুলো আছে। হাজব্যান্ড ওখানে দাঁড়িয়ে আছে, মানে বিভিন্ন অর্ডারগুলো দিচ্ছে, যে কী ধরনের মোমো নেবো সেটা বলে দিচ্ছে। আর দেখো বাড়ি ফেরার পথে দেখছি আমাদের পাড়াতে না এখানে দুর্গা ঠাকুরটা তৈরি হচ্ছে, সেটা নাকি খুব সুন্দর তৈরি হচ্ছে। তো সেটাই ভাবলাম একটু দেখে যাই। আর এদিকে দুদিকে বাঁশ দিয়ে লাইটগুলো লাগানো হচ্ছে, সামনে তো দুর্গা পুজো, তো সেই জন্য রাস্তাগুলো সাজানো হচ্ছে। তো ভাবলাম একটু দুর্গা ঠাকুরটা দেখে নিই আর তোমাদেরকেও একটু দেখিয়ে দিই চলো। এটা আমাদের অন্নপূর্ণা তলা যেটা, সেটা দুর্গা ঠাকুর। তো এই জায়গার দুর্গা ঠাকুরটা এখনও কমপ্লিট হয়নি, কাজ চলছে। তবু একটু রেলিংয়ের ফাঁক থেকে, মানে রেলিংয়ের ফাঁকে একটু হাতটা গলিয়ে নিয়ে তোমাদের একটু দেখিয়ে দিলাম। এবছর অন্য কারিগর ঠাকুর করছে, মানে এবছর গত বছর যে ঠাকুর করে এবছর সে করছে না, অন্য কারিগর করছে। তো বেশ অন্যরকম লাগছে। আমার হাজব্যান্ডও বলছিল যে এবছরের ঠাকুরটা কিন্তু দারুণ হচ্ছে। তো সেটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম, আমি একটু দেখে নিলাম। আর আমি কিন্তু এটা ফার্স্ট টাইম দেখলাম, আমি কিন্তু আগে দেখিনি ঠাকুরটা, জাস্ট ফার্স্ট টাইম দেখলাম। আমরা বাড়ি যাচ্ছিলাম তখন মনে হলো একটু দেখে যাই, বেশ ভালো লাগছিল। আর ওদিকে দেখো কী পরিমাণে লাইট লাগানো হচ্ছে। আর এই জায়গাটা না সবসময় জমজমাট। দেখো এখানে একটা বাচ্চা খেলা করছে, তো তাকে নিয়ে একজন বসে আছে। আর এই যে এখনও লাইটগুলো জ্বালানো হয়নি, এখনও লাইটগুলো লাগানো হচ্ছে। পুরো একদম দেখে সেই মাকড়সার জালের মতো মনে হচ্ছে না। তো জানি না এইগুলো যখন জ্বালানো হবে তখন কতটা সুন্দর হবে, আশা করছি অনেকটাই দেখতে সুন্দর লাগবে। আর এই ধরনের লাইট, এই ধরনের আলো বরাবরই তো সুন্দরই লাগে। তবে আমাদের মনের মধ্যে কোথাও একটা দুঃখ তো রয়েই গেছে, আমার বড় কাকু চলে যাওয়ার দুঃখটা। জানি না মা দুর্গা কেন কাকুকে এত তাড়াতাড়ি তুলে নিলেন। আমাদের মনের মধ্যে একটা দীর্ঘ নিঃশ্বাস থেকেই যাচ্ছে। জানি বছরের পর বছর মা আসবে, তবু সেই মনের যন্ত্রণাটা মনের মধ্যে থেকেই যাবে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো এবং আনন্দে থাকো।